তারপর যাবে না হলে সমস্যা নেই। মাছ উৎপাদনের বিভিন্ন কলাকৌশলের মাঝে মানুষের এই জনগণকে উদ্বুদ্ধ করা এবং তাদের মধ্যে জাগরণ সৃষ্টির জন্যই জাতীয় মৎস্য পক্ষ 2026 প্রতিবারের ন্যায় উদযাপিত হতে যাচ্ছে। আমাদের বান্দরবান জেলায় 2,500 মতো পুকুর এবং আরও কিছু জলাশয় আছে, যেমন ক্রিক বা লেক, এছাড়া 4টি নদী আছে। তো যার থেকে যে মাছ উৎপাদন হয় সেটি আমাদের যে বান্দরবনের যে চাহিদা, অর্থাৎ আমাদের বান্দরবনের চাহিদা প্রায় 7,500 মেট্রিক টন। সেখানে আমাদের এই চাষ এবং বিভিন্ন আহরণ থেকে আমাদের উৎপাদিত হচ্ছে 3,200 মেট্রিক টন। অবশিষ্ট 3,200 মেট্রিক টন কিন্তু আমাদের বিভিন্ন জেলা থেকে আমদানি করতে আসছে বা আনতে হচ্ছে। তো এটি যদি আমাদের চাষিদের মধ্যে আধুনিক যে কলা কৌশল এবং যে আমাদের যে অব্যবহৃত অনেক জলজ সম্পদ রয়েছে, যেমন ক্রিক রয়েছে, লেক রয়েছে, নদীতে অভয়াশ্রম, এরকম যদি এই জলাশয়গুলোকে আমরা সুষ্ঠু ব্যবহার করতে পারি বা আমরা যদি চাষের আওতায় আনতে পারি এবং আমাদের এই যে প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞানভিত্তিক যে মাছ চাষ সেটিতে যদি আমরা চাষিদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করতে পারি, তাহলে এই যে আমাদের যে ঘাটতি, মাছ চাষের যে মৎস্যের যে ঘাটতি, সেটি পূরণ করা সম্ভব হবে। আমরা বান্দরবান পার্বত্য জেলার 7টা উপজেলার যারা মৎস্য পেশার সঙ্গে জড়িত, যারা মৎস্যজীবী হিসেবে পরিচিত, যাদের 3-4টা বা 1-2টা একাধিক লেক পুকুর আছে, তাদেরকে আমরা 7টা উপজেলায় সকল মৎস্যজীবীদেরকে এই বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু মৎস্য পোনা দিতে পেরেছিলাম এবং দিবার সক্ষমতা অর্জন করেছিলাম। এর একমাত্র কারণ এখানে আমাদের বান্দরবান সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আছেন মামুন সাহেব, উনি জানেন, এবং এই 7 উপজেলার যারা মৎস্যজীবী মৎস্য কর্মকর্তা হিসেবে আছেন তারা সকলেই জানে। ওই সময়ে ভাগ্যিসক্রমে পার্বত্য মন্ত্রণালয় থেকে যে বরাদ্দটা আমরা জেলা পরিষদে পেয়েছি, ওই বরাদ্দ থেকে আমার যে অংশটা ছিল এজ এ কনভেনার অফ মৎস্য, আমার যে অংশটা ছিল, আমি সম্পূর্ণ অংশটাই আমি মৎস্য পোনা অবমুক্তকরণে খরচ করেছিলাম বলেই ওই জিনিসটা ওই বছরে গত 25 সালে কিন্তু সম্ভব হয়েছিল। তো আপনাদের কাছে হয়তো প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনি এই বছর দিতে পারেন নাই কেন? সেই যে 2025 সালে আগস্ট মাসে যে বরাদ্দ আসলো, এরপরে থেকে অদ্যাবধি পার্বত্য মন্ত্রণালয় থেকে সেই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কোনো বরাদ্দ এখনো আসেনি এবং আসবেও না সম্ভবত। শঙ্খনদী বলেন, মাতামুড়ি ধরনের সুপিয়া পানির মাছ এখানকার অত্যন্ত বেশি সুস্বাদু, সবাই জানে। সুতরাং আমাদের যেটা টার্গেট ডিক্লারেশন আছে 30 and above, আমরা সেটাকে অভয়ারণ্য আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে ঘোষিত হয়েছে এবং এটাকে পরিকল্পিতভাবে সেটা আমরা এগিয়ে নিতে চাই। আপনার শঙ্খনদীতে কিছু আপনার তামাক চাষ হয়, তামাক চাষ হলে স্বাভাবিক তামাকটাকে মেনটেন করার জন্য প্রিজার্ভেশন দেওয়ার কিছু মেডিসিন ইউজ করেন। বর্ষার দিনে কি হয়, সেই মেডিসিনগুলো চুই পানিতে শঙ্খনদীতে পড়ে, সুতরাং স্বাভাবিক কারণত যেটা জীব বৈচিত্র্য সেটা বিনষ্ট হয়, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে 30 এবং অ্যাবাভ একটা বেশ বহু বছর ধরে এটা কারেন্ট জাল বলেন, ওই যে একটু আগে যেটা বলেন একদম ভিতরে যেটা যে মৎস্যের এটা নষ্ট করা হয়, এই সমস্ত জিনিস আমরা অলরেডি ডিক্লারেশন দিয়েছে জিরো টলারেন্স। সুতরাং এই সমস্ত যদি আমরা পরিকল্পিতভাবে আমরা রোধ করতে পারি, তাহলে আমাদের যে জীববৈচিত্র্য মৎস্যের যে বৈচিত্র্য এবং সুস্বাদু মৎস্য সেটা সম্ভব। বীর মুক্তিযোদ্ধাগণ পরিমল চাকমা।